আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সর্বশেষ যেই লেসনটা দেখেছিলাম সেখানে দুটা রাউটারের উপরে ল্যান এবং ওয়ান কনফিগারেশন করেছিলাম। আজকে আমরা আরও একটি রাউটার নিয়ে কাজ করব, কারণ আমরা দেখেছি যে আমাদের একটা রাউটারে বাই ডিফল্ট দুটা ইন্টারফেস থাকে। তো আমরা দেখব যে আমাদের যদি একাধিক ইন্টারফেসের দরকার হয় তখন আমরা সেটা কিভাবে কনফিগারেশন করব বা সেটা কিভাবে ডিজাইন করব সেটার উপর আজকে আমাদের লেসনটা। তো আমি আমাদের সর্বশেষ যেই লেসন ছিল সেটা যেই ডিজাইনটা বা যেই প্যাকেটটা ছিল সেটা থেকেই আমি সেটাকে একটু এক্সটেন্ড করে ডিজাইন করছি। আমার যেই সর্বশেষ যেই ডায়াগ্রামটা ছিল, ডিজাইন ছিল, এর পরবর্তী থেকে আমি আরেকটা রাউটার নিই। এরপরে অন্যরকম বা আগের মতোই রাউটার পর একটা সুইচ নেই। এরপরে আরও দুটা পিসি নেই। এরপরে এটাকে কেবল কানেক্ট করি। রাউটার থেকে সুইচে পাস ইথারনেট এবং সুইচ থেকে পিসিতে পাস ইথারনেট, সবগুলো হচ্ছে স্ট্রেট কেবল হবে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই রাউটার জিরোতে দুটো ইন্টারফেস ছিল, যেটা 00 একটা 01। এই ইন্টারফেসে এখানেও আমার দুটো ইন্টারফেস, একটা 00 একটা 01, এখানেও দুটো আছে, একটা 00 01। তো আমার এখানে এই রাউটার যেহেতু দুটো ইন্টারফেস আছে, একটা ব্যবহার করেছি, একটি খালি আছে, এখানে আমার এক্সট্রা কোনো ইন্টারফেস বাড়ানো লাগবে না। কিন্তু আমার এখানে বাই ডিফল্ট যে দুটো ছিল আমার দুটোই ব্যবহার হয়ে গেছে, এখন আমার আরও একটি লাগবে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে এই রাউটারে একটি মডিউল বাড়াতে হবে, নতুন মডিউল। কি মডিউল বাড়াবো? আমি এখানে নতুন একটি ফাস্ট ইথারনেট বা ইথারনেট যে পোর্ট যে মডিউল সেটা ব্যবহার করতে পারি, আবার সিরিয়াল মডিউলটাও ব্যবহার করতে পারি। তো আমি এখানে আমার রাউটার 1 থেকে রাউটার 2-তে আমি ইথারনেট পোর্টটা ইউজ করছি। তাহলে আমরা কীভাবে নিব? এই রাউটারে আমরা যে রাউটারে আমরা মডিউল নেব সেখানে ক্লিক করি। এরপরে আমার এখানে দেখতে হবে আমার যেই মডিউলগুলো আছে এখান থেকে WIC-1ENET ইথারনেট, আমার এখানে এই মডিউলটা আমার হচ্ছে ইথারনেট মডিউল। এখানে দেখুন চিত্র দেখা যাচ্ছে, ইথারনেট মডিউলের চিত্র। তো আমরা এখানে সেট করব, কিন্তু সেট করার আগে কি করব? এই পিসিটা অফ করে দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন এটাকে অফ করে দিব তখন এটা এই পিসে ডাউন হয়ে যাওয়ার সাথে সাথে আমার যখন রাউটার 1 থেকে রাউটার 0 যেই কানেকশন ছিল সেটা অফ হয়ে যাবে এবং রাউটার 1-এর অধীনে থাকা ল্যানটা এটাও ডিসেবল হয়ে যাবে। যেহেতু আমি আগে এখানে সেভ করে রেখেছিলাম এই কনফিগারেশনগুলো, সেজন্য আমার কনফিগারেশন মুছে যাবে না। যদি আমার কনফিগারেশনগুলো অফ থাকতো, দুঃখিত, কনফিগারেশনগুলো যদি আমার সেভ না করা থাকতো তাহলে এটা মুছে যেত। যেহেতু আমরা সেভ করে রেখেছি সেজন্য আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা রাউটারটা অফ করে দিই। দেখুন রাউটারটা এখানে বন্ধ হয়ে গেছে, এখানে প্রত্যেকটা পয়েন্টে লাল পয়েন্ট হয়ে গেছে বা রেড যে পয়েন্টটা সেটা এসে গেছে, স্টেট ডাউন হয়ে গেছে। এখন আমি দেখি যেহেতু আমি এখানে মডিউল বা স্লটটা আছে আমার এটা ব্ল্যাঙ্ক, তাহলে আমি কোনো মডিউল এখানে সরানো লাগছে না। এরপর আমি ইথারনেট মডিউলটা টেনে এখানে ছেড়ে দেই, ব্ল্যাঙ্ক স্লটে মডিউলটা বসে গেছে। এখন পাওয়ারটা অন করে দেই। দেখুন এখানে
আমার যেহেতু দেখুন কিছু সময় রেড ছিল, কারণ আমার রাউটারটা রিবুট হতে সময় নিয়েছে, আর যেহেতু আমার আগে কনফিগারেশন করা ছিল সেগুলো এখানে কাজ করছে, তাই আমার এখানে প্রত্যেকটাই রেড পয়েন্ট হয়ে গেছে। এখন আমি এই রাউটার 1 থেকে রাউটার 2 তে কেবল কানেক্ট করব। যেহেতু আমার রাউটার সেম ডিভাইস, সেই জন্য আমার ক্রস কেবল। এখন আমরা ফাস্ট ইথারনেট 000 তিনটা 0 পাচ্ছি এখান থেকে। এরপরে যেহেতু আমার এখানে একটা পোর্ট খালি আছে ফাস্ট ইথারনেট 01, এটা বসিয়ে দিই। এখন আমার ফাস্ট ইথারনেট 000 এই ইন্টারফেসে আমার আইপি বসাতে হবে, কারণ আমার রাউটার 2 সাথে লিঙ্ক করতে হবে। তাহলে আমি এটা করে আসি। enable, এরপরে configure terminal। এখন আমার ইন্টারফেস হচ্ছে ফাস্ট ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0/0। দুঃখিত, এখানে অন্যগুলো আমি ফাস্ট ইথারনেট 0/0 বসেছিলাম, আবার ফাস্ট ইথারনেট 0/1 বসেছিলাম, কিন্তু দেখুন এখানে ফাস্ট ইথারনেট 0/0/0 এটা নিচ্ছে না, কারণ এখানে ইনভাইট দেখাচ্ছে এই টাইপ, এটা ইনভাইট টাইপ। আমার এখানে হবে ইথারনেট 0/0/0। দেখুন আমার ইন্টারফেস এখন ঠিক আছে। তো আপনারা এখন যখন দিবেন খেয়াল করে দিবেন যে ফাস্ট ইথারনেট ছাড়া শুধুমাত্র এখানে ইথারনেটটা ইউজ করতে হবে। এখন আমি ডেসক্রিপশনটা দেই, ডেসক্রিপশন লিঙ্ক টু আমার যে থার্ড রাউটার, ওটাকে আমি কি নাম দিতে পারি? আমার ধরি আমার রাউটার নাম হচ্ছে, এই রাউটারটা আমার উত্তরে আছে, এই জন্য আমি এটা বলি এটা হচ্ছে উত্তরা রাউটার, লিঙ্ক টু উত্তরে দিলাম। আপনি ডেসক্রিপশন আপনার মধ্যে দিতে পারবেন। এরপরে আইপি বসাই, আইপি অ্যাড্রেস। আমি এই নেটওয়ার্কটা ধরি হচ্ছে 20.20.20.1। সাবনেট মাস হচ্ছে 255.255.255.252। এরপর আমি আমার স্টেট আপ করে দিই, নো শাটডাউন। দেখুন আমার স্টেট আপ হয়নি, কারণ আমার থার্ড রাউটারটা স্টেট ডাউন করা। এক্সিট দিয়ে বের হই। এখন আমি আমার কনফিগারেশন সেভ করে দিই। কপি, রানিং, স্টার্ট আপ কনফিগ। রান দিয়ে দেখি আমার কি অবস্থা। নতুন করে আপডেট করলাম, হোস্ট নেম ঠিক আছে আমার কোরিল। ফাস্ট ইথারনেটে আইপি অ্যাড্রেস সব ঠিক আছে। ফাস্ট ইথারনেট 00-তে ফাস্ট ইথারনেট 00 যেই ছিল সেখানে আমার আইপি অ্যাড্রেস সাবনেট মাস সব ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। এরপরে ফাস্ট ইথারনেট 01-এও আমার আগের মতোই কনফিগারেশন আছে। নতুন আমি যেই ইন্টারফেস বাড়িয়েছি সেখানেও আমার ডেসক্রিপশন আমি দিয়েছিলাম লিঙ্ক টু উত্তরা, তাই শো করছে। আইপি অ্যাড্রেস এবং সাবনেট যা দিয়েছি তাই শো করছে। অর্থাৎ আমার কাজ মোটামুটি ঠিক আছে। এখন আমরা থার্ড রাউটারে যাই, এটাকে আমরা কনফিগার করি। এখানে আমি নো দিব, কারণ আমার রাউটারটা ম্যানুয়ালি আমরা কনফিগার করব। এরপরে এনাবল, কনফিগার, সব আগের মতোই, কোনো নতুন কিছু নেই। শুধু ইন্টারফেস দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে আমি কোন ইন্টারফেসে কোন কাজটা করছি এবং কোন ইন্টারফেসে কোন আইপিটা বসাচ্ছি। হোস্ট নেম আমার চেঞ্জ করে দেই, আমি দেই উত্তরা।
এরপরে আমি আমার ইন্টারফেসে ঢুকি। যেহেতু আমার এই ইন্টারফেসটা ছিল ফাস্ট ইথারনেট 01, আমি তাই বসাই ফাস্ট ইথারনেট। এই বসাতে হবে আমার ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 ডেসক্রিপশন LAN IP অ্যাড্রেস। এটাতেই আমার এই অ্যাড্রেসটা হবে 192.168.30.1। সাবনেট মাস্ক হবে 255.255.255.0। দেখুন আমার এখানে এটুকে কোনো লিঙ্ক আপ হয়নি, কারণ আমার এই রাউটারটার স্টেট আপ করা হয়নি। তাহলে আমি এখানে স্টেট আপ করে দিই। কীভাবে দিব? নো শাটডাউন কমান্ডের মাধ্যমে। নো শাটডাউন। ওকে, আমার স্টেট আপ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে আমার এখানে স্টেটটা আপ হয়ে গিয়েছে। আমরা দেখি, দেখুন আমার এখানে স্টেট আপ হয়ে গিয়েছে। দুঃখিত, এখানে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে ফাস্ট ইথারনেট 00-তে আমরা ল্যান্ড করেছিলাম, কিন্তু আমরা এখানে বসাচ্ছি ফাস্ট ইথারনেট 01-এ আমরা ল্যান্ড করে ফেলেছি। কিন্তু এখন কি করব? এখন কমান্ড চেঞ্জ করব নাকি ইন্টারফেস চেঞ্জ করব? যেটাই করি না কেন আমার কাজ একই হবে, শুধু আমাকে একটা কাজ বাকি, সেটা যেহেতু 00 আমার করা হয়নি সেটা করলেই হয়ে যাবে। তো আমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারি, সেটা অসুবিধা নেই। তো আমি ডেসক্রিপশন, আমি এখানে ইন্টারফেস ধরি, আমার এটা সেকেন্ড অর্ডারের সাথে কানেক্ট হবে, তাহলে আমি এখানে কমান্ডটা চেঞ্জ করতে পারি বা এটা রাখতেও পারি, কোনো অসুবিধা নেই। আমি এটা রেখে দিই, এক্সিট দিয়ে বের হয়ে যাই। আমি এখন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0-তে যাই। এখানে ডেসক্রিপশন দেই, লিঙ্ক টু আমার সেকেন্ড অর্ডার ছিল কুড়িলে দিয়ে দিই। আইপি অ্যাড্রেস এটাকে আমি দেই হচ্ছে, আমার যেহেতু কুড়িল থেকে উত্তরার লিঙ্ক ছিল 20.20.20.20/30 নেটওয়ার্ক ছিল, এই জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে 20.20.20.2। এটা হচ্ছে আমার আইপি এবং সাবনেট মাস্ক হবে 255.255.255.252। এবার আমি আমার স্টেট আপ করে দিই, নো শাটডাউন। আমার স্টেট আপ হয়ে গিয়েছে। এক্সিটে বের হই। যেহেতু আমি 00-তে আমি কুড়িলের সাথে লিঙ্ক করব, আর 01 আমার ছিল ল্যান, আমি আমার কি করতে হবে এখন? আমার শুধু আমার কেবলটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, আমার ইন্টারফেসটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আমি এই তারটা এবং এই তারটাকে কেটে দিই। আমি নতুন করে তার কানেক্ট করি। আমি ইন্টারফেস 00-তে এখানে কানেক্ট করি সেকেন্ডটার সাথে, এবং স্টেট কেবল দিয়ে আমি ফাস্ট ইথারনেটের ইন্টারফেসের সাহায্যে আমি
এই ল্যানের সুইচকে কানেক্ট করি। দেখুন আমি প্রথমে একটা ছোট্ট ভুল করেছিলাম, সেটা কি ছিল যে আমার ইন্টারফেস ফাস্ট ইথারনেট 01টা আমি রাউটার 1-এ কানেক্ট করেছিলাম, কিন্তু আমি কমান্ডটা দিয়েছিলাম ল্যানে। কিন্তু ভুলটা আসলে এইটা কোনো ভুলই না, এটা হতেই পারে, মানুষ মাত্রই যেহেতু ভুল করতেই পারে। তো আমি এখানে পরবর্তীতে তারটাকে ঘুরিয়ে দিয়েছি। আপনাদের ভুল হলেও আপনারা এখানে তারটাকে ঘুরিয়ে দিতে পারেন। জাস্ট ইন্টারফেসটা আমি ফাস্ট ইথারনেট 00টা আমি পরবর্তীতে রাউটার 1-এ কানেক্ট করে দিলাম, আর ফাস্ট ইথারনেট 01টা আমি যে আমার ল্যান, সেই ল্যানের সুইচে আমি কানেক্ট করে দিলাম। এখন আমরা এখানে কমান্ডটাকে সেভ করে আসি। কপি, রানিং, স্টার্টআপ, কনফিগ। ওকে, শো রান দেই। আমার হোস্ট নেম উত্তরা দিয়েছিলাম, উত্তরা শো করছে। দেখুন আমার এখানে 00তে ছিল হচ্ছে আমার পুরিলের সাথে লিঙ্ক করেছে। 00 ইন্টারফেস সাহায্যে আমি পুরিলের সাথে লিঙ্ক করেছি, তাই এখানে ডেসক্রিপশন তাই বলছে। অ্যাড্রেসটাও ঠিক আছে আমার। এর পরবর্তীতে আমার ফাস্ট ইথারনেট 01 এই ইন্টারফেসে আমি ল্যান করেছিলাম। দেখুন ল্যান এখানে এটা তাই আছে, এবং আমার যেই নেটওয়ার্ক অ্যাড্রেস সেটাও ঠিক আছে। আমি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কমেন্টে নোট করি, 20.20.20.0/30, এবং এখানে হচ্ছে আমার 192.168.30.10/24। এখন আমি আমার এই পিসি দুটাতে ল্যান ঠিক আছে নাকি চেক করব। আমি পিসি দুটাতে আমি আইপি অ্যাড্রেসগুলো বসাই। দেখুন এখানে আমার নেটওয়ার্ক ছিল হচ্ছে 192.168.30.1 ছিল আমার এই ল্যানের যেই ইন্টারফেসের আইপি, সেটা আমার গেটওয়ে হিসেবে কাজ করছে, এবং সেখানে আমি সেই অ্যাড্রেস অনুসারে অন্য একটি আইপি অ্যাড্রেস আমি একটার ল্যানের যে পিসি আছে সেই পিসি অ্যাড্রেসটা বসিয়েছি। সাবনেট মাস্ক ঠিক আছে, বাই ডিফল্ট যা ছিল তাই। এর পরবর্তীতে আমি আমার এই ল্যানের সেকেন্ড পিসিতে আমি আইপি কনফিগার করি। এটা হবে 192.168.30.6 দেই, গেটওয়ে বসাই। এখন দেখি আমার এখান থেকে প্যাকেট যায় কিনা। জি, সাকসেসফুলি প্যাকেট গিয়েছে। পিসি 4 টু পিসি 5-এ সাকসেসফুলি প্যাকেট গিয়েছে, এবং পিসি 5 থেকে পিসি 4-এ সাকসেসফুলি প্যাকেট গিয়েছে। এখন যেহেতু আমরা দেখছিলাম আমার রাউটার 0 টু রাউটার 1-এ প্যাকেট গিয়েছিল, এখন আমরা দেখবো রাউটার 1 টু রাউটার 2-তে প্যাকেট যায় কিনা। প্রথমবার প্যাকেট যেতে ফেল করবে, পরবর্তীতে আবার ট্রাই করি আমরা। দেখুন সাকসেসফুলি প্যাকেট গিয়েছে, রাউটার 1 থেকে রাউটার 2-তে সাকসেসফুলি প্যাকেট এখানে গিয়েছে। এখন রাউটার 2 থেকে রাউটার 1-এ প্যাকেট পাঠাই, সাকসেসফুলি প্যাকেট গিয়েছে। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে সিরিয়াল কেবলের সাহায্যেও আমরা আরেকটি রাউটার কনফিগার করতে পারি। যখন আমরা এখানে 3টা ইন্টারফেস অ্যাড করছি, আমাদের এক্সট্রা ইন্টারফেস যেটা 3 নম্বর, সেটা ছিল একটা আমরা ইথারনেট মডিউল আমরা কানেক্ট করেছিলাম, কিন্তু আমাদের রাউটারে বাই ডিফল্ট কোনো সিরিয়াল পোর্ট থাকে না, সিরিয়াল কোনো মডিউলই আমাদের থাকে না, আমাদের প্রয়োজন অনুসারে এক্সট্রা অ্যাড করে নিতে হয়। তো চলুন আমরা এখানে এই রাউটারে একটা এক্সট্রা সিরিয়াল মডিউল অ্যাড করে এর পাশে আরেকটি রাউটারের সাথে আমরা সিরিয়াল কেবল দিয়ে কানেক্ট করে আমরা আমাদের আরও একটি ল্যান এবং আরেকটি রাউটার থেকে রাউটারে আমরা কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি।
তাহলে আমরা আরও একটি রাউটার নেই, এরপরে একটি সুইচ নেই, ল্যান যেভাবে ডিজাইন করি আমরা সেভাবে ডিজাইন করি, এরপরে পিসি নেই, এরপরে কেবল কানেক্ট করি, ল্যানে কেবল কানেক্ট করি আমরা। আচ্ছা দেখুন, এখন আমরা কেবল কানেক্ট করলাম। আমরা যদি রাউটারের উপর কার্সার রাখি, দেখুন এখানে যেই স্ক্রিনটা বা ইনসাইড একটা উইন্ডোর মতো এসেছে, সেখানে দেখুন কোনো পোর্টে কোনো সিরিয়াল কেবল বা সিরিয়াল পোর্ট নেই। এই রাউটারেও দেখি এখানেও কোনো সিরিয়াল পোর্ট নেই। তাহলে আমরা কি করব, এখানে একটা সিরিয়াল মডিউল লাগাতে হবে দুটো রাউটারেই। তাহলে আমরা এখানে সিরিয়াল মডিউল লাগাই, কীভাবে জানি লাগাবো আমরা, একে আমরা জুম ইন করি। ফার্স্টেই প্রথমে রাউটারটিকে শাটডাউন করি, এরপরে আমাদের একটি সিরিয়াল মডিউল আমাদের এখানে অ্যাড করতে হবে। সিরিয়াল মডিউল হচ্ছে WIC1T। দেখুন এখানে একটা সিরিয়াল মডিউল রয়েছে। এখন এটা আমার যদি একটা মডিউল লাগছে, যদি আমার একাধিক মডিউল বা দুটো মডিউল লাগে, সেক্ষেত্রে আমি WIC2T এটা লাগাতে পারি। তাহলে আমার এখানে দুটো সিরিয়াল মডিউল পাচ্ছি। যেহেতু আমার একটা লাগবে তাই আমি একটাই অ্যাড করছি, দুটো লাগানোর দরকার নাও হতে পারে। আমরা মডিউলটা লাগাই, তারপরে রাউটার পাওয়ার অন করি, এরপরে এখানেও লাগাই। এখানে পাওয়ার অন করি, যদি আমার কনফিগার সেভ না করা থাকে তাহলে সেটা মুছে যাবে। যেহেতু আমার এখানে কমান্ড সেভ করা আছে, সেই জন্য আমার এখানে কোনো কমান্ড পাওয়ার মুছে যাবে না যদি পাওয়ার অফ করি। পাওয়ার অফ করলাম, WIC1T এই মডিউলটা আমরা এখানে অ্যাড করি, দেন পাওয়ার অন করি। এখন দেখুন লাল আছে, কিছুক্ষণের মধ্যে এটা সবুজ হয়ে যাবে। এই দেখুন এখানে সবুজ হয়ে গেছে, তার মানে নেটওয়ার্কটা ওকে আছে, কোনো কমান্ড বা কনফিগারেশন সেটা মুছে যায়নি। এরপরে আমরা এই রাউটার 2 থেকে রাউটার 3 তে আমরা একটা সিরিয়াল কেবল কানেক্ট করব। এখানে দেখেন আমাদের কেবলে দুই ধরনের সিরিয়াল কেবল আছে, একটা সিরিয়াল DCE আর একটা সিরিয়াল DTE। আপনি যে কেবলটি নেন না কেন তার এক প্রান্ত এরকম ঘড়ি চিহ্ন থাকবে। এই ঘড়ি চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমাদের একটা ক্লক স্পিডটা বলে দিতে হয়। তো আমরা ঘড়ি চিহ্নটা সাধারণত কোথায় থাকতে হয়, যদি আমাদের দুটো প্রান্ত থাকে, একটা প্রান্ত ISP প্রান্ত এবং আরেকটি প্রান্ত থাকে ইউজার প্রান্ত, তাহলে আমাদের যেই ISP টার্মিনালটা আছে সেখানে আমাদের এই ঘড়ি চিহ্নিত যেই পোর্টটা সেটা আমাদের কানেক্ট করতে হয়। আর যেটা আমাদের ইউজার এন্ড সেখানে আমাদের ঘড়ি সাইনটা লাগে না। তাহলে আমাদের যদি ধরি রাউটার 1টা আমাদের ইউজার এন্ড আর রাউটার 3টা হয় আমাদের ISP এন্ড, তাহলে আমরা কীভাবে কানেক্ট করতে পারি, যদি সিরিয়াল DTE নেই সেক্ষেত্রে আমরা যদি সিরিয়াল DTE নেই সেক্ষেত্রে আমরা ইউজার এন্ড থেকে শুরু করে ISP এন্ডে যাব। আর যদি আমরা সিরিয়াল DCEটা নেই তাহলে আমরা রাউটার 3 থেকে রাউটার 2 তে যাব। দেখি কীভাবে করতে পারি। তো এই সিরিয়াল DCE নেই সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে এভাবে, দেখুন এখানে একটা ঘড়ি চিহ্ন আসছে। যেহেতু আমি বলছি এটা আমার ISP এন্ড, সেক্ষেত্রে আমি DCEটা রাউটার 3 থেকে রাউটার 2 তে নিয়েছি। এখন আমি যদি বলি না আমি DTEটা নিব, সেক্ষেত্রে আমার শুরু করতে হবে ইউজার এন্ড থেকে শুরু করে ISP এন্ডে যেতে হবে। দেখুন সেই আমি শুরু করেছিলাম রাউটার 2 থেকে, শেষ করেছি এসে কানেক্ট করে
রাউটার 3-তে দেখুন আমার এখানেও আবার একটি ঘড়ির চিহ্ন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিসিই এন্ডটা হবে হচ্ছে আইএসপি এন্ডে, আর ডিটিই এন্ডটা হবে হচ্ছে আমার ইউজার এন্ডে। এখন আমরা রাউটার 2 এই যে সিরিয়াল যে পোর্টটা পেয়েছি, যে ইন্টারফেসটা, সেখানে আমরা কনফিগারেশন দেই। আমরা যে এনেবলটা লিখি সেটা সংক্ষেপে আমরা ইএন দিয়েও লিখতে পারি, কমান্ড ঠিক থাকবে। পরে কনফিগার টার্মিনাল, আমার হোস্ট নেম দেওয়া লাগবে না যেহেতু আমি আগেই কাজ করেছি, এই জন্য আমি শুধু আমার সিরিয়াল ইন্টারফেস চলে যাব। ইন্টারফেস সিরিয়াল 0/0/0। কষ্ট করে আপনারা ইন্টারফেসটা একটু দেখে নেবেন, ইন্টারফেসের কীভাবে লেখা আছে সেই হিসাবে আপনারা দিবেন। যদি আপনারা কোনো কারণে হয়তো একটি 0 মিস করেন, সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন আপনার এখানে বলবে কি ইনভ্যালিড ইন্টারফেস টাইপ অ্যান্ড নাম্বার। কিন্তু আপনি যদি কারেক্ট করেন সিরিয়াল 0/0/0, সেক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না। আমরা ডেসক্রিপশন করি। এখন ধরি আমাদের যেই পোর্ট রাউটারটা আছে সেটাকে আমরা যদি ধরি, এটা আমাদের গাজীপুর এন্ডে আছে বা গাজীপুরে আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি লিঙ্ক টু গাজীপুর। আইপি অ্যাড্রেস বসাই। এখানে ধরি আমাদের নেটওয়ার্কটা হবে 30.30.30.1, সাবনেট মাস হবে 255.255.255.252। নো শাটডাউন দিয়ে আমি স্টেট আপ করে রাখি এখানে। এরপরে এখানে সেভ করি কমান্ডগুলো, কপি, রানিং, স্টার্ট আপ, কনফিগ। ওকে, আমার সেভ করা হয়ে গিয়েছে। আমি শো রান দিয়ে দেখি কি অবস্থা আছে। আমার হোস্ট নেম চেঞ্জ হয়নি, রাউটার যা আছে তাই আছে। দুঃখিত, আমার হোস্ট নেম উত্তরা ছিল, সেটাই আছে। এরপরে আমার যেই ফার্স্ট ইথারনেট ছিল 00, সেখানে আমার এই ইন্টারফেসের ডেসক্রিপশন, অ্যাড্রেস সব ঠিক আছে। এরপরে আমার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 01-এও আমার আগের কমান্ড সব ঠিক আছে। সিরিয়ালে দেখি নতুন যেই আমি ইন্টারফেসটা অ্যাড করেছি সেখানে ছিল ইন্টারফেস সিরিয়াল 0000, সেখানে আমার দেখাচ্ছে কি লিঙ্ক টু গাজীপুর, ডেসক্রিপশন যা দিয়েছি তাই, এবং অ্যাড্রেসটাও তাই দেখাচ্ছে। দেখুন আমার এখানে যেই এক্সট্রা যেই আমি ইন্টারফেসটা অ্যাড করি সেখানে ডুপ্লেক্স এবং স্পিড এটা অটো থাকে না, বা অটো থাকলেও সেটা এখানে শো করে না। তো আমাদের এখানে এই রাউটার 2 কাজ শেষ। আমরা এখন রাউটার 3-তে যাই। আমরা এখন এখানে হোস্ট নেম চেঞ্জ করি। হোস্ট নেম ধরিটা দিয়েছিলাম আমরা গাজীপুর। এরপর আমার ইন্টারফেসে যাই। এখানে আমার ইন্টারফেস হচ্ছে সিরিয়াল 0/0/0। ডেসক্রিপশন দেই, লিঙ্ক টু উত্তরা। এরপর আমি আমার আইপি অ্যাড্রেস বসাই। আমার আইপি অ্যাড্রেসটা হবে 30.30.30.2। সাবনেট মাস্ক হবে হচ্ছে 255.255.255.252। এবার আমি স্টেট চেঞ্জ করি, নো শাটডাউন। দেখুন আমার এখানে স্টেট আপ হয়ে গিয়েছে। এখন আমি আমার ল্যান্ডটা ডিজাইন করি। এক্সিট দিয়ে বের হয়ে আসি ইন্টারফেস থেকে। এবার নতুন ইন্টারফেসে যাই,
যেটা আমার ল্যান আছে, ইন্টারফেস ফাস ইথারনেট 0/0 দেখে নিই। হ্যাঁ, ফাস ইথারনেট 0/0 আমার ল্যান ইন্টারফেস। এরপর ডেসক্রিপশন দেই, আমার ল্যান আইপি অ্যাড্রেস বসাই। এটার আমার আইপি অ্যাড্রেস হচ্ছে, আমি ধরি 192.168.40.1। সাবজেক্ট মাস হবে হচ্ছে 255.255.255.0। এখানে নো শাটডাউন দিয়ে আমি আমার স্টেট চেঞ্জ করলাম, ডাউন টু আপ করলাম, এক্সিট দিয়ে বের হয়ে আসি, আবার এক্সিট দিয়ে বের হয়ে আসি। এখন আমি আমার কমান্ডটা সেভ করি, কপি রানিং স্টার্টআপ কনফিগ। তাহলে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ এই কমান্ডের সাথে আমি আমার রাউটারের কনফিগারেশনগুলো সেভ করলাম। ওকে দেই, ওকে হয়ে গেল। শো রান দিয়ে আমি দেখলাম আমার হোস্ট নেম গাজীপুর সেট করেছিলাম, গাজীপুরই দেখাচ্ছে। ওকে, তো গাজীপুর দেখাচ্ছে আমার হোস্ট নেমটা। এরপরে আমার ইন্টারফেস ফাস ইথারনেট 0/0-তে আমি ল্যান বসেছিলাম, ল্যান হচ্ছে। এরপরে আমার আইপি অ্যাড্রেস 192.168.40.1, সাবজেক্ট মাস 255.255.255.0 আমার এই ইন্টারফেসের যে ল্যান করেছি সেখানের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। দেখুন আমি 0/0 এই ফাস ইথারনেট ইন্টারফেসে আমি কোনো আইপি বা কোনো ধরনের নেটওয়ার্ক সেট করিনি, তাই এখানে আমার ব্ল্যাঙ্ক রয়ে গেছে। আমি যে নতুন যেই অ্যাডটা ইউজ করেছিলাম সেখানে কি ছিল, সিরিয়ালে 0/0/0 এই ইন্টারফেসে আমার লিঙ্ক করেছিলাম উত্তরা, দেখাচ্ছে আমার আইপি অ্যাড্রেস যা দিয়েছে তাই শো করছে। এখানে একটা ক্লক রেট আছে, এটা দেখাচ্ছে। এটা কি আপনাদের একটু দেখাই। আমরা আগে দেখি আমাদের ল্যান্ডটা ঠিক আছে নাকি, তারপরে আমরা আবার আমাদের সিরিয়াল পোর্টে আমরা ফিরে যাচ্ছি। আমরা আগের মতোই আমাদের ল্যানগুলোকে কনফিগার করি। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে ল্যানের পিসিগুলোতে বা এন্ড ডিভাইসে আইপি বা যে নেটওয়ার্কগুলো সেগুলো কনফিগার কীভাবে করে। আইপি বসানো শেষ। এরপরে সাবজেক্ট মাস, ডিফল্ট গেটওয়ে সবই বসানো হলো। এখন দেখি প্যাকেট যায় কিনা। ওকে, আমাদের ল্যান সাকসেসফুলি ডান। এখন আমরা সিরিয়াল পোর্টটা দেখি, রাউটার 0 টু রাউটার 3-তে কোনো প্যাকেট যায় কিনা একটু দেখি আমরা। দেখুন সাকসেসফুলি গিয়েছে। এখন দেখি এখানে একটা ছিল ক্লক রেট, এটা কি জিনিস? ক্লক রেট এটা হচ্ছে আপনার যেই সিরিয়ালটা আছে এই কেবলের একটা যে এন্ডটাই আইএসপি এন্ড, এখানে একটা স্পিড থাকে, এটা বলা হয় ক্লক স্পিড। এটা বাই ডিফল্ট আপনার থাকে হচ্ছে এত কত 20000000, অর্থাৎ 2000000, এইটা হচ্ছে বাই ডিফল্ট রাউটার থাকে। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 64000, এটা হচ্ছে ক্লক স্পিডের স্ট্যান্ডার্ড রেট। আপনি যদি চান ওই রেটটা বসাতে তাহলে বসাতে পারবেন। কে বসাবো দেখি, চলুন দেখে আসি। আমরা আবার আমাদের সিরিয়াল ইন্টারফেসে যাই। এখন আমরা আমাদের সিরিয়াল ইন্টারফেসে আসলাম। এখানে আমরা শুধু লিখব হচ্ছে
ক্লক রেট 64000। ব্যাস, আর কিছু করতে হবে না। আমরা এক্সিট দিয়ে বেরোয় আসি, আবার এক্সিট দিয়ে এখান থেকে এই মোড়তে বেরোয় আসি। যেহেতু আমরা চেঞ্জ করেছি, আমরা আবার এটাকে সেভ করি, কপি, রানিং কনফিগ, সেটআপ কনফিগ। ওকে, এবার শো রান দিয়ে দেখি। দেখুন, আমার একটু আগে এখানে ক্লক রেটটা ছিল 2000000, এত ছিল আমার ক্লক স্পিড। এখন আমি চেঞ্জ করে দিয়েছি আমার ক্লক স্পিডটা কত, যে বা ক্লক রেট 64000। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, আর আমার বাই ডিফল্ট থাকে হচ্ছে 2000000। এটা আমার বাই ডিফল্ট রাউটারের ক্লক স্পিড থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে একাধিক রাউটার যদি আমরা কানেক্ট করতে চাই, বা একাধিক ইন্টারফেস দিয়ে আমরা কানেক্ট করতে চাই, বা একাধিক ইন্টারফেসে একাধিক রাউটারে একাধিক আমরা ইন্টারফেস কোড যদি লাগাতে চাই, কীভাবে লাগাবো, কী মডিউল করব, আমরা সেটা এই লেসনে দেখলাম। আশা করি সবাই লেসনটা সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আশা করি আপনারা পরবর্তী লেসনগুলো দেখবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।